আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি বেশ কতদিন যাবত তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি। আমার শরীরটা ভীষণই খারাপ, তাই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর অবশ্যই তোমরা কথা শুনে বুঝতে পারতেছো, ইনশাআল্লাহ প্রতিদিনই তোমাদের মাঝে ভিডিও শেয়ার করব এখন থেকে। এখন হলো তালের সিজন, আর এই সিজনে সবাই তো তালের দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানায়, আর আমার কাছে তালের মালপোয়া পিঠাটা খুবই মজাদার লাগে আর ভালো লাগে। তালের মালপোয়া বানানোর জন্য আমি প্রথমে 1 বাটি চালের গুঁড়া নিয়ে নিলাম, আর এর সাথে 4 ভাগের 3 ভাগ ময়দা নিয়ে নিছি। এবার এর মধ্যে কিছু খেজুরের গুড় ও চিনি পরিমাণ করে দিয়ে দিলাম, আর সাথে আগে থেকে চেলে রাখা তাল। আর এই তালটা কম বেশি করে দেওয়া যায়, আমি এখানে গোলাটার মধ্যে তাল সামান্য করেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাটা ভালো করে গলে নিলাম। আর এভাবে বেশ অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা রেডি করে নিলাম। আর এই পিঠার বেটারটা বেশি নরমও হবে না আর শক্তও হবে না। এবার সবকিছু রেডি করে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম, আর আমি আজকে মাটির চুলাতেই মালপোয়া পিঠাটা বানাবো। পিঠাটা ভাজার জন্য প্রথমে মাটির চুলাতে কড়াই বসায় দিলাম, আর কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে, আর এর মধ্যে আমি গোলাটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখো প্রথম পিঠাটাই বেশ পারফেক্ট ভাবে সুন্দর হয়েছে, আর কালারটা দেখতেও ভীষণ ভালো হয়েছে। আর এভাবে এক এক করে সবগুলা দিয়ে আমি মালপোয়া পিঠাটা বানিয়ে নিব। গোলাটা যখন আমি কড়াইতে দিব তখন আমি গোলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর 1 চামচ পরিমাণ করে তেলের মধ্যে দিব। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো আমার বেশ সুন্দর হয়েছে, আর এটাই সবচেয়ে লাস্ট পিঠা। তেলের মালপোয়া পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা, আর অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা।